মাত্র ৩০ টাকা দিয়ে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম, জাস্ট অসাধারণ। ঘোরাটা পুরাই সার্থক। অ্যান্ড আমাদের যাতায়াত খরচ জনপ্রতি মাত্র ১১০ টাকা পড়েছে। এই ঘড়িটা আমার গার্লফ্রেন্ড গিফট করছে। শরম লাগে না কইতে? কেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো ঈদের মধ্যে আমরা ঘুরতে যাচ্ছি, আর তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা অনেক মজা পাবেন। ঈদ সিজন চলছে, তাই ঘুরতে না গেলে কি হয়, তাও আবার ছোট ভাই ঘুরতে নিয়ে যাবে, তাই চট করে রেডি হয়ে ফট করে চলে আসলাম লালবাগ কেল্লায়। এত আমেজিং একটা জায়গা, কি বলবো, মানে একদম ঘোরাটা সার্থক। আসলে আমরা বিকেলে বের হয়েছি, একদম অল্প সময় নিয়ে হাতে। তো ইমরান বলল চল লালবাগ কেল্লা চলে যাই, কারণ আমাদের বাসা যেহেতু শনিরাখড়া, এখান থেকে বেশি একটা দূর না। সন্ধ্যার মধ্যে আমরা বাড়ি চলে যেতে পারবো, তার মধ্যে জার্নির একটু কষ্টটাও কমবে। একটু ভালো করে দাঁড়াও, পোস্ট চিজ। ক্যামেরাম্যান শফিকুল ইজ হিয়ার। আসলে একটা সুন্দর জায়গা। এই জায়গায় যদি বই আর বেআইন লয়ে আহেন তাহলে লস প্রজেক্ট। বউ লয়ে আইবেন, বউ তাহলে ওই যে চিপা চাপা প্রেম করতে পারবেন। ওই দেখেন, যাই হোক না কেন, ঘরের চিপায় প্রেম করেন যায় না বেআইন। তো আপনারা এখানে অমায়িকভাবে প্রেম করতে পারবেন, বউ নিয়ে আসবেন। আমি দয়া করে কেউ বোন নিয়ে আসবেন না, এখানে ফুললি ঝামেলা। কি কইছস? আমি এখানে বউর আগে লইছিলাম, পরে বই নিয়ে লইছি। এই খবর। আচ্ছা, এই আমরা ছবি তুলবো না? আমার ভিডিওটা সাক্ষী, আমার ভাই কি বলছে, তো এটা আম্মুকে দেখাইতে হবে। যাই হোক, তো আমরা গেট দিয়ে ফার্স্টেই ঢুকে এত সুন্দর একটা ফুল দিয়ে ডেকোরেশন করা স্পেস দেখলাম, মানে মনটা একদম ফুরফুরা হয়ে গেছে। এখান থেকে আমরা ছবি তুলতেছি। এই স্পেসটা যেতে এত সুন্দর, তাই আমরা এখানে কিছু ছবি তুললাম। কিন্তু আমার বাচ্চাটা প্লাস ইমরানে অনেক ডিস্টার্ব করতেছে। দেন আমাদের দূরে সরায় ও ছবি তুলতেছে। তো যাই হোক, তার জন্য আমি একটু ডিস্টার্ব করলাম। সম্মান আর সম্মান থাকলো না। আর তো বস কাম দরকার। ছোট সুন্দর হইছে, একটু ভালো করে রাখ। ডান পাশে রাখ। আমার ডান পাশে রাখবি। মঞ্জিলের দিকে যাচ্ছি। ও আমাদের ঘুরতে নিয়ে আইসা বারবার অপমান করতেছে। তো এটার প্রতিশোধ সময় সময় নিতে হবে, এটা বুঝে, সুযোগ বুঝে। তো যাই হোক, আমরা সামনের দিকে ঘোরার পর যখন একটু সামনের দিকে মানজিলের সামনে আসলাম, ও মাই গড, এত সুন্দর, মানে এই ধরনের পুরাতন বিল্ডিং বা সভ্যতাগুলো আমার খুবই পছন্দর। তো আমরা ভিতরে একটু দেখার চেষ্টা করলাম যে ভিতরে আসলে কি আছে, কিন্তু তেমন কিছুই দেখতে পেলাম না। পুরাই ফাঁকা, প্লাস ভিতরের দিকে দেখা যায় ছোট ছোট হয়তো বা ঘর আছে, সেগুলোর জানলা দেখা যাচ্ছিল। এই জায়গায় পানি ছাড়তো, পানি সুইমিং পুল আছে হয়তো, ঝর্ণা। ঠান্ডা ঠান্ডা না? ওরা কই? ফার্স্টে আমরা খেয়াল করিনি, পরে খেয়াল করলাম এই তিনটা হয়তো বা কবর, সমাধিস্থল। তো এখানে বিলবোর্ডটা একদম ফাঁকা ছিল, কিছুই লেখা ছিল না, হয়তো বা লেখাগুলো উঠে গেছে। তোমরা কিছু বলো ভাই। আমার কথা হলো একটাই, এখানে কেন বোন নিয়ে আসুন? এই দুঃখে বাঁচতাছি। তো আমরা এই জায়গাটা ঘুরে একদম শেষের মাঠের শেষের দিকে চলে যাচ্ছি। এই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মঞ্জিলের মতো। তো আমরা এই দিকটা এখন চলে যাচ্ছি, এটাই একদম লাস্ট স্টেজ। তো এখানে অনেকগুলো গেট, একটু পরপরই একটি গেট দেখা যাচ্ছে। আর এই গেটগুলো হয়তো বা কোনো এক গেট খোলা ছিল, যেই গেটের সামনে আসলে নিচে অনেকগুলো সুড়ঙ্গ ছিল বা সিঁড়ি দেওয়া ছিল, সেটা দেখা যাচ্ছে, কিন্তু সেই গেটগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই বিল্ডিং দিয়ে উপরের দিকে চলে যাচ্ছি। উপরের দিকে অনেকটা পাহাড়ের মতো, সাইড দিয়ে উঠা যেত, আমরা সিঁড়ি দিয়ে উঠতেছিলাম। তো এই জায়গাটা আসলে ফুল কেল্লাটা কেমন দেখা যায়, এটা দেখার জন্য আমরা উপরে উঠছিলাম। উপরে আসলে যে কি দেখবো তাও বুঝতে পারতেছি না, কিন্তু সাইড দিয়ে অনেকটা পাহাড় সিস্টেম দেখেছি। তো যাই হোক, উপরে উঠে দেখলাম মাশাল্লাহ অনেক সুন্দর একটা মাঠের মতো স্পেস। এখানে অনেকেই বসে আড্ডা দিচ্ছে, আবার অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এক জায়গার থেকে একদম ফুল কেল্লাটা দেখা যাচ্ছিল। এরকম অনেকবার হয়েছে আমার সাথে যে কোথাও একটা গেছি, কিন্তু ভালো লাগেনি জায়গাটা বা ভালো করে ঘুরতে পারিনি। কিন্তু এই জায়গাটা ইজ বেস্ট, একদম বেস্ট। আমাদের অল্প খরচে, প্লাস ঈদ সিজন, কোথাওতে যেতেই হয় বাচ্চা কাচ্চা নিয়ে, তার জন্য একদম পারফেক্ট একটা জায়গা।
আমার ছেলেও অনেক খুশি হয়েছে। আমরা এখান থেকে নেমে যাচ্ছি, তো সময় একদমই হাতে কম, কারণ আমরা এমনিতেই দেরি করে চলে এসেছি। অবশ্য ঘোরার জন্য এতটুকু সময় যথেষ্ট। তো আমরা নেমে যাচ্ছি, দেন সামনের দিকে চলে যাচ্ছি। ওখানেও কেল্লার অনেকটা অংশ আছে, ওইখানে ভিডিও কিংবা ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা স্পেস। দেন আমরা নেমে গেলাম, এখন সামনের দিকে যাচ্ছি ভাই, আমি আর ওরা আগেই চলে গেছে। সামনে যেয়ে দেখলাম মাশাআল্লাহ এই জায়গাটা একদম পারফেক্ট ভিডিও করার জন্য। দেন অনেকেই ভিডিও করতেছে। এই জায়গাটা এক একজনের পর এক একজন ভিডিও করতেছে, মানে সব সময় খালি থাকেও না। দেন এই মানুষটা নামলে আমি ভিডিও করব, মানে এত সুন্দর একটা জায়গা। তো আমরা একটু সামনের দিকে গেলাম জায়গাটা ফুল দেখার জন্য। ওখানে অনেক মানুষ ভিডিও করতেছে, পিক তুলতেছে, আর অনেক সুন্দর অ্যামেজিং একটা জায়গা। আর বলে রাখি, এখানে আসতে আমাদের 110 টাকা লেগেছে, ঢোকার জন্য মাত্র 30 টাকা জনপ্রতি। আর আমরা শনিয়াকড়া থেকে গুলিস্তান এসেছি 20 টাকা, আর গুলিস্তান থেকে একদম কেল্লার সামনে 20 টাকা। এই হলো 110 টাকা ফুল খরচে আমরা ঘুরে আসলাম। তো আপনারাও চাইলে কিন্তু ভিডিও কিংবা ঘোরার জন্য এখানে আসতেই পারেন, খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা পিছনের দিকে একদম ঘুরে সামনের দিকে চলে যাচ্ছি। সামনের অনেক কিছু আমাদের দেখা হয়নি, দিন এখানে চলে আসলাম। এটা অনেক বড় একটা মাঠ, চারদিকে ঘেরাও করা আছে, প্লাস অনেক ঢালু। তো সাইড দিয়ে চারকোনা দিয়েই নামার স্পেস দেওয়া আছে সিঁড়ির মতো। তো আমি এখানে নামছি, আমারে হেল্প ওরাও কর। অলরেডি। হুররে, আমি নেমে গেছি। আমি অনেক কষ্টে নামছি। তো কিছুক্ষণ এখানে থেকে উপরে চলে গেলাম, বিকজ ইমরান নামে নাই। তো আমার ছেলে আর শফিক নেমেছে। তো আমার ছেলেকে ওই যে দেখা যাচ্ছে, ও চারদিকে দৌড়াদৌড়ি করতেছিল, যার কারণে খুব দ্রুত আমরা উঠে গেলাম। দেন ওকে আমার ছেলেকে ইমরান উপর দিক থেকে টেনে উঠাইছে। তো আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি। তো এই যে ইমরানে ইউনুসকে উঠিয়ে ফেলেছে। তো যাই হোক, আমরা এখন সামনে চলে যাব। তো সামনের এই ভবনটা আমাদের ঘোরা হয় নাই। ইমরান ওখানে ছবি তুলতেছে, দেন ওদের দেখে আমি আর জেবাও চলে আসলাম ভিতরের স্পেসটা দেখার জন্য। এই স্পেসের মধ্যে অনেক কিছু আছে। এটা পুরাটাই নাকি একটা হাম্মামখানা। হাম্মামখানার অর্থ ওয়াশরুম মেবি হতে পারে। তো যাই হোক, সামনে বিলবোর্ডে হাম্মামখানা লেখা ছিল। দেন আমরা একটু ভিতরে গিয়ে ঘুরে ফিরে দেখলাম। তো আমি এটার মধ্যে নামলাম, এটা নাকি গোসলখানা ছিল। তো এই সব জিনিস যদি সামনে না যাই তাহলে মজাই লাগে না। তো আমি নামলাম, দেন একটু ভিডিও করে নিলাম। আমার ছেলেটাও আমার সাথে সাথে আসছিল। এটাও আরেকটা রুম, হয়তো এটা চেঞ্জিং রুম ছিল। এরকম অনেকগুলো পাশাপাশি রুম ছিল। তো আমরা প্রত্যেকটা রুমেই একটু একটু করে উঁকি মেরে গেলাম, প্রত্যেকটা রুমই দেখলাম, কিন্তু প্রত্যেকটা রুম একটা থেকে আরেকটা আলাদা, একটু একটু ডিফারেন্ট ছিল। কোন জায়গায় কোন অবস্থাটা সেটা আমরা বুঝতে পারি নাই, কিন্তু এটা যে একদম ওয়াশরুম ছিল সেটা একদম বুঝে ফেলছি। এখানে আইসা আমরা অনেক দুষ্টামি করলাম, একটু ভিডিওস নিলাম। ভিডিও নেওয়াতে আমার ভাই ওরা অনেক হাসতেছিল। এটা অনেক বড় একটা মঞ্জিলের মধ্যে ছোট ছোট খাঁজকাটা ঘর ছিল। তো এখানে অনেক লোকের সমাগম ছিল, যার কারণে আমরা ভালোভাবে কোথাও ঘুরতে পারি নাই। তো যাই হোক, যতটুকুই পেরেছি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা ঝর্ণা, এখানে ঝর্ণার পানি আসতো। ঝর্ণা ছিল এটা হলো ম্যাপ দেখায় নিতেছে, ম্যাপ দেখায়, কিন্তু ওই যে রুমটা না, ওটার কোনো কোড কিনার নাই। এটা এক্স্যাক্টলি ওই বন্ধ করে দেওয়া। ওইদিকে আর কিছু নাই। আর এটা ওই বিল্ডিং এরই দোতলার অংশটা। দোতলায় মোটামুটি দেখি সবাই উঠতেছে, সবার উঠা দেখে আমরা উঠলাম। কাঠের মেবি সিঁড়ি। তো উঠে দেখি এখানে নক করা থাই সিস্টেম, এখানে ভিতরে ঢোকা যায় না। তো উপর থেকে আমরা একটু চোখ ঘুরিয়ে আসলাম। দেন এই জায়গাটা অনেক সুন্দর। তো এখান থেকে বের হওয়ার আগে এখানে আমরা কিছু ভিডিওস নিলাম অ্যান্ড ছবি তুললাম। এখানে আমি আর যেবা অনেক দুষ্টামি করতেছিলাম ওদেরকে নিয়ে। ওরা অপোজিটে আমাদের ছবি তুলে দেওয়ার জন্য দাঁড়িয়েছে। দেন চলো আমরা এখান থেকে থেকে বেরা যা ভদ্রভাবে কা।
আমরা এই ভবনটার মধ্যে এতক্ষণ ছিলাম, এত বিশাল একটা বড়, কিন্তু ভিতর থেকে একদমই বোঝা যায়নি যে এই ভবনটা আসলে এত বড়। আমরা হচ্ছে হাম্মাম খানার স্ল্যাবের উপরে দাঁড়ায় আছি। আমি তো 2 ক্যামেরাম্যানের ছবি তুলে দিতেছি আমরা। বসো যে বা কেন তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে হচ্ছে এরকম নিচু রাস্তা তৈরি করা হয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে একদম মধ্যমণি, চারপাশ থেকে এই জায়গাটায় আসলে আসা যায়। তো আমার ছেলে হচ্ছে এদিক দিয়ে ওই পাশে যাইতেছে, প্লাস আমিও একটু আমার ইচ্ছে করলো যে আমিও যাই। দেন ওরা হচ্ছে সবাই উপরে দাঁড়িয়ে আছে, আমি হচ্ছে নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছি। মানে এই ব্যাপারটা এত মজার ছিল, এত হাস্যকর ছিল। ওরা উপর থেকে অনেক হাসাহাসি করতেছিল যে এখানে হচ্ছে বাচ্চারা ঢুকে, সেখানে হচ্ছে আমি ঢুকে গেলাম। দেন ওরা হচ্ছে উপর থেকে ভিডিও করতেছিল। তো এটা আসলে অনেক মজাদার একটা ব্যাপার। আমি উপরে থেকে ভাবছিলাম এটা হয়তো বা এখানে কিছু মাছ আছে, এরকম কিছু হবে, কিন্তু আমি এখানে এসে দেখলাম আসলে এখানে কোনো মাছই নাই। কোনো বাচ্চারা পানি ঘাটাঘাটি করতেছে বিধায় পানিটা নড়তেছিল এখানে আসলে। তো আমাদের মোটামুটি সব জায়গায় ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা এইখানে আসলাম কিছু ছবি তোলার জন্য। অলরেডি ইমরান ছবি তুলে দিতেছে, আমি আর যেবা হচ্ছে কিছু পিক তুলবো, কিছু ভিডিও নেব, কারণ বেলা একদম প্রায় শেষ পর্যায়ে, অন্ধকার নেমে আসবে। আর আমরাও চলে যাব এখান থেকে, কারণ সন্ধ্যার মধ্যেই হচ্ছে আমরা চলে যাব। দেন ওরা হচ্ছে এখানে একটু রেস্ট। এই যে জুতা, এই যে জুতা আইনা ফেলছি। জুতার অবস্থা, হ্যাঁ এই যে ফেস বডি। আমার ছেলে আর ভাই ঘরে যেভাবে ঝগড়া করে, কোথাও আসলো সেম এই পার্কের মধ্যে কি অবস্থা করতেছে, মানে যা তা একটা অবস্থা। আমার ছেলেকে পুরো কান্না করায় দিছে। দেন ও তো পুরো রাইগা রইগা শেষ, মানে আর থাকাই যাবে না। থাক থাক ছয়টা বেজে গেছে, তো আমাদের চলে যেতে হবে, কারণ কেল্লা বন্ধ করে দিবে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার পেজটা ফলো করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।